বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এই সদস্য সম্মেলনকে নাটক মঞ্চস্থ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিতর্কিত সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির। দর্শক, এর জবাব দিব। আসলে কি নাটক মঞ্চস্থ করা হয়েছে? কেনই বা ছাত্র দলে কথা বলল? বিএনপি ছাত্র দলের কেবলা কি? ধারাবাহিকভাবে রুটিন ওয়ার্কের মতো বিএনপি ছাত্রদল জামাত শিবিরের বিরুদ্ধে লেগেছে কেন? এবং একটা তাৎপর্যপূর্ণ দিক খেয়াল করুন দর্শক, কোন একটা টক শোতে কিংবা কোন একটা জনসমাবেশে জামাত শিবিরের বিরুদ্ধে বলা এক জিনিস, আর জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্যগুলো বিএনপি ছাত্রদল ডেলিভারি দিচ্ছে জিয়াউর রহমানের মাজার থেকে। এটা পরিকল্পিত, ঠান্ডা মাথায়। জিয়াউর রহমানের মাজার থেকে কোনো একটা বিষয়ে ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করাটা উদ্দেশ্যমূলক। যেমন রুহুল কবির রিজভী যে অভিযোগগুলো করেছেন, এটা যে হঠাৎ তার মুখে এসে গিয়েছে আর বলে দিয়েছেন, বিষয়টা কিন্তু এরকম নয়। আগে থেকে ঠিক করেছিলেন, আমি নেপথ্যে কারা তাও বলছি। এবং আজকে যে ছাত্রদল সেক্রেটারি শিবিরের বহুল প্রশংসিত সদস্য সম্মেলনকে নাটক বলেছে, এগুলো যে হঠাৎ করে প্রশ্ন করেছে আর উত্তর দিয়েছে তাও নয়, এটা পরিকল্পিত। এই পরিকল্পনা কোথা থেকে এসেছে? নিশ্চিতভাবে আপনারা ধরে নিন এটা ভারত থেকে এসেছে। কারণ বিএনপি ভারতের এস্টাবলিশমেন্ট মেনে নিয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় থাকতে হলে ভারতের দালালি করতে হবে। তো ভারতের দালালির চেষ্টা গত 15 বছর বিএনপি করেছে, কিন্তু আওয়ামী লীগকে ওভারলুক করে ভারত বিএনপিকে গ্রহণ করেনি, ভারত বিএনপিকে বোকা বানিয়েছে। যেমন 2018 সালের নির্বাচনে ভারত বলেছিল যে এই কটা সিট দেওয়া হবে, দিন শেষে শূন্যতা 70টা শূন্য কেটে 7টা বা 6টা দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। কিন্তু এখন যেহেতু ভারত আওয়ামী লীগকে চাইলেও ভারতের পক্ষে সম্ভব নয় আওয়ামী লীগকে রিপ্লেস করে দেওয়া কিংবা বাংলাদেশে পুনর্বাসন করে দেওয়া, এজন্যে ভারত এখন বিএনপিকে চায় এবং বিএনপিও রাজি হয়ে গিয়েছে। এখন ভারতের দালালি করতে হলে রাজনীতি একটা বয়ান ক্রিয়েট করতে হবে। সেই বয়ানটা কোন জায়গা থেকে তৈরি করতে হবে? শহীদ জিয়াউর রহমানের মাজার থেকে। এই জন্য এটা বেছে নিয়েছে। শুধু এই রুহুল কবির রিজভীর উদ্ভট বক্তব্য কিংবা ছাত্রদল সেক্রেটারি এই বক্তব্য এটা নয়, সামনে আরো অনেক কিছু দেখবেন। জামাত শিবিরের বিরুদ্ধে যে ন্যারেটিভ গুলো দাঁড় করাবে, 71-এ পরাজিত শক্তি, আন্ডারগ্রাউন্ড সংগঠন, অমুক তমুক ইত্যাদি যে কথাগুলো বলবে, এগুলো দেখবেন জিয়াউর রহমানের মাজার থেকেই স্টার্ট করা হচ্ছে। এটা পরিকল্পিত, ভারত এভাবে শিখিয়ে দিয়েছে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। কারণ বিএনপি নিশ্চিত হয়ে গেছে, বা বিএনপি বিলিভস দ্যাট আগামী দিনে বিএনপির ক্ষমতার জন্য মূল চ্যালেঞ্জ জামাত ইসলাম এবং ছাত্র জনতার সাথে জামাত শিবিরের জোট হবে। তারপরে বিএনপি ছাত্রদল বেকায়দায় পড়বে। এই জন্যে তাদের ক্ষমতার স্বার্থে, রাজনৈতিক বা দলীয় ক্ষুদ্র স্বার্থে জামাত শিবিরের বিরোধিতা অন্ধভাবে করতে হবে, এটা নিশ্চিত। তার অংশ হিসেবেই শিবিরের এই বহুল প্রশংসিত, বহুল আলোচিত সোহরাওয়ার্দী উদ্যানের সদস্য সম্মেলনকে কটাক্ষ করেছে। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে শিবির সদস্য সম্মেলন করতে পেরেছে, এটা ভারতের দালালদের কলিজায় আঘাত করার মতো। সোহরাওয়ার্দী উদ্যান এটার সাথে এটা অনেকের আবেগের জায়গা, সেখানে শিবিরকে অনেকে সহ্য করতে পারে না, শাহবাগীরা। অতএব সোহরাওয়ার্দী উদ্যানে শিবির সমাবেশ করছে, এবং এত সবচাইতে সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাসে এর চাইতে জাঁকজমকপূর্ণ বা সুন্দর আয়োজনের সমাবেশ মনে হয় কেউ করতে পারেনি। আওয়ামী লীগ ছাত্রলীগ কাউন্সিল করে তাতে বিশৃঙ্খল হয় বা অত প্রযুক্তির ব্যবহার ছিল না, আর শিবিরটা ছিল জমকালো আয়োজন। এই আয়োজন দেখে জাতি অবাক, পৃথিবীব্যাপী সারা জাগিয়েছে, কারণ ইন্টারন্যাশনাল অনেক অতিথি এসেছিল। এতে ছাত্র দলের জলে একদিকে সোহরাওয়ার্দী উদ্যানে শিবির কাউন্সিল কিংবা সদস্য সম্মেলন করে, আর একদিকে পাশেই সায়েন্স ফেস্ট, আর একদিকে ঢাকা ইউনিভার্সিটি ব্রিলিয়ান্টদের ফেস করে শিবির। মানে যেদিকে যায় শিবির, আর ছাত্রদল কোথায়? টেম্পো স্ট্যান্ডে। অতএব ছাত্রদল এগুলো সহ্য করতে পারে না, এ কারণে শিবিরের বিরুদ্ধে বলছে। পার্থক্যটা দেখেন, শিবির মহাকাশে যাওয়া শিখায় তরুণদের, স্টুডেন্টদের, আর ছাত্রদল তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপে মারামারি করা শিখায়। এবং তারা কারা? কেউ ছাত্র না। ছাত্রদলে কোনো ছাত্র নেই, আমি আগেও বলেছি। এই যে রাকিব, নাসির, কেউ ছাত্র না। তো এখন যে যুক্তি দিয়ে ছাত্রদল শিবিরের সদস্য সম্মেলনকে নাটক মঞ্চস্থ বলেছে, সেটা কতটুকু যৌক্তিক? যুক্তিটা এটা শিবিরের লোকজন অনেকে বলে, আমরাও সমালোচনা করি, কিন্তু দুইটা কি এক? একটু দেখেন। ছাত্রদল বলছে কাউন্সিলের নামে নাটক করেছে,
কারণ কি, সভাপতি সেক্রেটারি কি হবে এটা আগেই জানা ছিল, প্রত্যাশিত ছিল। অতএব এটা একটা নাটক। আমি এই বক্তব্যটা দুইভাবে দেখতে চাই। প্রথম কথা হচ্ছে, এই সমালোচনা শিবিরকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, ছাত্রদলের মোটিভ ইল মোটিভ, কিন্তু এই প্রশ্নটা শিবিরের দুর্বলতার কারণে, নির্বাচন পদ্ধতির দুর্বলতার কারণে এই প্রশ্নটা তুলতে পারে। এটা শুধু ছাত্রদল নয়, সাবেক শিবির অনেকে তুলে। অতএব এই প্রশ্নটায় শিবিরকে ভাবতে হবে, জামাতকে ভাবতে হবে। আমার প্রস্তাবনা দুইটা, হয় নির্বাচন করতে হবে, কিন্তু নির্বাচনের নামে কোনো প্রতারণা নয়, যেটা হচ্ছে এটা এক ধরনের প্রতারণা, লোক দেখানো। আপনি নিশ্চিত যে কে হবে, তারপরও আপনি তথাকথিত ভোট নিচ্ছেন। হয় এটা বন্ধ করতে হবে, পিওর ইলেকশন দিতে হবে। আর যদি সেটা না করেন, আপনি বলেন যে না, আমরা নির্বাচন বা ভোট নয়, আমরা সুরা পদ্ধতিতে সভাপতি সেক্রেটারি নির্বাচিত করবো, হতে পারে যে কয়েকজন জামাত নেতা, ভ্রাতৃ শিবির এরা মিলে করবে, দ্যাটস ইট, শেষ। কিন্তু আপনি বলবেন যে গণতান্ত্রিক ভোটে, আর সেটা আসলে বাস্তবে হবে না। বাস্তবে হচ্ছে আপনি একটা সিস্টেম করে দিবেন যে যে মানে এখনকার আমাদের আকর্ষণ হচ্ছে যে সাহিত্য সম্পাদক কে হয় এবছর, সাদিক কায়েম সাহিত্য সম্পাদক হলে বোঝা যাবে যে সাদিক কায়েম ভবিষ্যৎ সভাপতি। এর চাইতে বেশি কিছু না। কিন্তু এই জায়গাটা শিবিরকে সমালোচনা গ্রহণ করতে হবে। আমরা বিশ্লেষণ করি ইনসাফ ভিত্তিক। ছাত্রদল কিংবা আওয়ামী লীগ বা বামপন্থীরাও যদি শিবিরের কোনো যুক্তির সমালোচনা করে, সেটা গ্রহণ করতে হবে। তবে ছাত্রদল এখানে মোটিভ খারাপ। তবে হ্যাঁ, দেখেন, এটা ছাত্রদলের মুখে মানে না। কেন মানে না? ছাত্রদলের কমিটি কিভাবে, তাদের কমিটিতে রাতের আধারে রুহুল কবির রিজভির বিবৃতিতে এই অনুযায়ী ছাত্রদল একটা অবৈধ সংগঠন। কারণ বাংলাদেশের আরপি অনুযায়ী রাজনৈতিক দলগুলো কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না। ভ্রাতৃপ্রতিম সংগঠন থাকতে পারে, বন্ধু প্রতিম থাকতে পারে, কিন্তু বিএনপি ছাত্রদল নিয়ন্ত্রণ করে। ছাত্রদল কমিটিতে কে থাকবে, কে থাকবে না, কে বাদ যাবে, কে আসবে, এগুলো সব শুধু একটা বিবৃতির মাধ্যমে হয়। সেটা ফোটা গণতন্ত্র নেই। অতএব ছাত্রদলের শিবিরের কাউন্সিল নিয়ে প্রশ্ন করার কোনো অধিকারই নেই। শিবিরের ডেমোক্রেসি, এটাকে কন্ট্রোল ডেমোক্রেসি বলা যায়, একটা নিয়ন্ত্রিত ডেমোক্রেসি। এটা নিয়ন্ত্রিত ডেমোক্রেসি, কোনো পিওর ডেমোক্রেসি না হলো একটা তো হয়, কিন্তু ছাত্রদলে তো এই কন্ট্রোল ডেমোক্রেসিও নেই, ডেমোক্রেসির সিটে ফোটাও নেই। একেবারে তারেক রহমান ঠিক করে দেয়, রুহুল কবির রিজভী বিবৃতি দেয়। ছাত্রদলের নেতৃত্ব বা ছাত্রদলের কোনো নিয়ন্ত্রণ ছাত্রদলের হাতে নেই, ওটা পুতুল সংগঠন। তো ছাত্রদল শিবির সম্পর্কে কথা বলার যোগ্যতাই রাখে না। তারা কথা বলবে টেম্পো স্টান নিয়ে, শিবির সম্পর্কে কথা বলতে হলে যোগ্যতা লাগে। যাই হোক দর্শক, আমি ছাত্রদল সেক্রেটারি উদ্ভট বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শিবিরের সদস্য সম্মেলনে ভোট, এটা যদি বাদও দিই, অনেক অ্যাচিভমেন্ট আছে। নানান শ্রেণী পেশার মানুষ এসে বক্তব্য দিয়েছে, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শেষ করা, গ্রহণ করা, এরকম অনেক বিষয় আছে। একটা কাউন্সিলে কি শুধু নেতা, মূলত আনুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকতার বাইরে এটা কাউন্সিল বা কমিটি গঠন, যেটা এর বাইরেও অনেক ইভেন্ট বা সেশন ছিল। তো সেগুলোকে তো আপনি নাটক বলতে পারেন, আর কোনোটাই নাটক না, ইটস কন্ট্রোল ডেমোক্রেসি। তবে হ্যাঁ, আমরা এটা পরিবর্তনের পক্ষে, কিন্তু কন্ট্রোল ডেমোক্রেসি। এবং নাটক কি, যেমন এই যে শিবিরের সভাপতি সেক্রেটারি কে হবে, এটা আপনি জানতেন। মানে নাটক হলে তো আপনি জানতেন না, নাটক হলে তো নাটকীয়তা, অনিশ্চয়তা, কিভাবে কি নাটক করে কাকে কি ঢুকিয়ে দেওয়া ছাত্র দলের মধ্যে মতো, এরকম একটা হতো। কিন্তু এখানে যেহেতু একটা সিস্টেম আছে, স্ট্রাকচার গড়ে উঠেছে, যে সাহিত্য সম্পাদক, দপ্তর সম্পাদক, দপ্তর সম্পাদক সেক্রেটারি, সেক্রেটারি সভাপতি, এবং সদস্যরা এটাকে গ্রহণ করে নেয়, এটাকেই ভোট দেয়, বৈধতা দেয়। এর মানে এটা নাটক না, এটা একটা স্ট্রাকচার। আমি এই স্ট্রাকচারের পক্ষে নই, কিন্তু ইটস এ স্ট্রাকচার। নাটক হলো কিভাবে? নাটক হচ্ছে ছাত্র দলে যেটা হয়, হঠাৎ করে যে কাউকে বাদ দিয়ে দেয়, হঠাৎ করে যে কাউকে একটা বিবৃতি দিয়ে সভাপতি সেক্রেটারি বানিয়ে দেয়। দিস ইজ নাটক। শিবিরেরটা কোনো দিক থেকেই নাটক নয়।